নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। অষ্টম পর্ব। ভুল বোঝাবুঝির শুরু। কিছু সম্পর্ক নীরবভাবে ভাঙতে শুরু করে। শব্দ না হলেও ছোট ছোট কাজ, ছোট ছোট চুপচাপ মুহূর্ত সবই একটি বড় দেয়াল তৈরি করে। নীলা এখন আগের চেয়ে বেশি দূরে। কখনো হেসে ওঠে, আবার হঠাৎ চুপ হয়ে যায়। আমি বুঝতে পারি না এটা তার মেজাজ না আমারই ভুল বোধা। এক বিকেলে হঠাৎ সে বলল, আপনি কি ভাবছেন আমি সবসময় ঠিক থাকি? আমি চুপ। কারণ সত্য বলতে চাইলে বলতে হবে, না, তুমি সবসময় ঠিক থাকো না। কিন্তু সেই সত্য ওর ভাঙনের কারণ হতে পারে। নীলা হেসেছিল, কিন্তু সেই হাসি ভেতর থেকে ভেঙে গেছে। কিছু মানুষ হাসি দিয়ে সবকিছু ঢেকে রাখে আর্য। আমি তাকিয়ে রইলাম। কিন্তু সত্য ঢেকে রাখা ঠিক না, বললাম। আপনি কেন নিজেকে এভাবে নিষ্পৃহ করছেন? নীলা চোখ নামিয়ে নিল। আমি নিজের ভেতরের ভাঙনকে দেখাতে চাই না, কারণ যদি কেউ সেটা দেখে তারা হয়তো চলে যাবে। আমার বুক ভারী হয়ে গেল। আমি চলে যাব কি? আমি হেসে বললাম, কিন্তু ভেতরটা কাঁপছিল। নীলা কিছু বলল না, শুধু দূরে তাকিয়ে থাকল। ওর চোখে এক অদ্ভুত দ্বিধা, যেন সে ভালোবাসা চাইছে কিন্তু ভয় পাচ্ছে সেই ভালোবাসার জন্য। পরের দিনও দেখা হল। আজ ওর চুল আরও এলোমেলো, চোখের নিচে ক্লান্তির ছাপ। সে বসল, চুপচাপ। আমি ভেতরে ভেতরে ভাবলাম, আজ ওর মুখে কোনো হাসি নেই। আপনি কি রাগ করছেন? হঠাৎ সে জিজ্ঞেস করল। আমি কিছু বলিনি, কারণ জানতাম আমার প্রতিক্রিয়া ওর জন্য বড় পরীক্ষা। আমি জানি আপনি আমাকে বোঝেন না, সে বলল। তবু আপনি চেষ্টা করছেন। আমি চোখ মেলে তাকালাম। চেষ্টা করতে চাই সব সময়, কিন্তু কিছু সময় আমরা একে অপরের চোখের দিকে তাকাই না। নীলা হালকা হাসল, কিন্তু সেই হাসি ভেতরের দ্বন্দ্ব লুকাচ্ছিল। আমি জানি, সে বলল, কিন্তু কখনো কখনো বোঝার চেষ্টা আর বোঝার মানে এক নয়। সেদিন প্রথমবার অনুভব করলাম, আমরা কাছাকাছি হলেও আমাদের মাঝের দেয়াল বেড়ে গেছে। না বলা কথার দেয়াল, ভয় ও দ্বিধার দেয়াল। এক বিকেল ট্রেনের শব্দে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি সবসময় এমনভাবে চলে যাবেন? নীলা হঠাৎ চোখ সরিয়ে নিল। না, আমি হয়তো রয়ে যাব, কিন্তু আপনাকে আমার দিকে টেনে আনতে পারব না। আমি বুঝতে পারলাম ওর ভেতরে এখনও পুরনো ভাঙন আছে, এবং সেই ভাঙনই আমাদের ভুল বোঝাবুঝির সূচনা করছে। দিনগুলো কাটতে লাগল। আমরা প্রতিদিন দেখা করি, কিন্তু প্রতিটি দেখা শেষে ওর চোখে দূরত্ব বেড়ে যায়। আমি চাইছি কাছে টেনে আনতে, ও চাইছে নিজেকে রাখতেই। এক বিকেল বৃষ্টি হঠাৎ শুরু হল। আমরা বেঞ্চে বসে ভিজছিলাম। নীলা হেসেছিল, কিন্তু চোখ ভেজা। এভাবে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আমি বললাম। কিছু অভ্যেস ছাড়তে চাই না। নীলা তাকালো আমার দিকে, চোখে অদ্ভুত এক ভয়। অভ্যেসই তো সবচেয়ে বেশি কষ্ট দেয় আর্য। সেই কথাটা আমার ভেতরে আটকে রইল। আমি বুঝতে পারলাম, আমরা এখন শুধু প্রেমে নেই, আমরা অভ্যেসে, নির্ভরতায়, ভাঙনের আগের অবস্থায় দাঁড়িয়ে আছি। এরপর কয়েকদিন নীলা এলো না, তবু আমি গেলাম। বৃষ্টি হোক বা রোদ, বেড়ে ওঠা দেয়াল, বেড়ে ওঠা দ্বিধা, সব নিয়ে। একদিন সে আবার এলো। আজ তার চোখ ভেজা, মুখে ক্লান্তি। সে বসল, চুপচাপ। আপনি যদি হঠাৎ একদিন না আসেন? ওর কণ্ঠ কাঁপছিল। আমি কিছু বলিনি, কারণ ভয়ের সঙ্গে ভালোবাসা মেশানো যায় না। এবং আমি বুঝতে পারলাম, আমাদের গল্পে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় হচ্ছে। সেদিন বাড়ি ফিরে আমি ঘুমোতে পারিনি। হঠাৎ মনে হল, আমাদের প্রতিটি ছোট ছোট ভুল, চুপচাপ মুহূর্ত, না বলা কথা, সবই একদিন ভাঙনের আঘাত হয়ে ফিরে আসবে। আমি বুঝতে পারলাম, ভালোবাসা শুধু অনুভবের নাম নয়, ভালোবাসার সঙ্গে আসে দ্বিধা, ভয় আর ভুল বোঝাবুঝি, এবং সেই ভুল বোঝাবুঝি আমাদের সবসময় সঙ্গে থাকবে। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।